সন্ধান টিভির সেরা কালেকশন হতে পারে আমার। আচ্ছা, অন্যান্য মানুষের তো সেরা জিনিসটা দেখাই, মানে আমার সেরা কালেকশনটা আজকে দেখবে। শিববি উলুবাড়ি যে যেটার নামে ডাকে, এটা সেই জাতেরই গরু। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রথম যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতন একটা গরু। হাইটটা তো অনেক হাইট পাইছে। এগুলা বাচ্চা ভাই, এগুলা আপনার পূর্ণবয়স্ক হইলে পারে 70-72 পর্যন্ত হাইট নিবে। আর আলহামদুলিল্লাহ এখন বর্তমান প্রায় 60-এর কাছাকাছি আপনার হাইট আছে। যেহেতু আপনার দাঁতের অবস্থানে আসে নাই, সেক্ষেত্রে আমার একটা আইডিয়া এটা 72 ইঞ্চি ক্রস করবে। সোহান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আবার দেখতেছি রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে এখন। হ্যাঁ ভাই, রমরমা বলতে আলহামদুলিল্লাহ প্রতি ঈদ আসলে তো খামারি ভাইদের এই 2-2.5 মাসের ব্যবসায়ী চলে। আলহামদুলিল্লাহ আমাদেরও সেই ধারাবাহিকতা বজায় রেখে গরু যাচ্ছে আসতেছে, এটা দেখা যায় মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। আচ্ছা, তো এখন কি ধরনের গরু বছর কালেকশন করছেন? এখন আজকে নিয়ে আসছিলাম আপনাকে দেশি গরু দেখানোর জন্য 10-15টা। আলহামদুলিল্লাহ সকালে যেহেতু চলে গেছে, শনিবারের দিনটা খালি যাবে, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করলাম আমার ঘরে 2টা এক্সক্লুসিভ আপনার হচ্ছে গরু আছে। গরু 2টা আমার দর্শক বিন্দু যারা সন্ধান টিভিতে ভালো গরু সন্ধান নিয়ে বসে থাকে, সেই সন্ধান যারা করতে চাই ভালো গরুর, আজকে সেই 2টা গরু দেখাতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, দর্শক বিন্দুরা দেখে খুশি হবে। 2টা উলুবাড়িয়া আপনার হচ্ছে গরু আছে, কেউ শিববি বলে, কেউ উলুবাড়ি বলে। আলহামদুলিল্লাহ গরুর জাত কোয়ালিটি আজকে মনে করি যে হচ্ছে সন্ধান টিভির সেরা কালেকশন হতে পারে আমার। আচ্ছা, অন্যান্য মানুষের তো সেরা জিনিসটা দেখাই, মানে আমার সেরা কালেকশনটা আজকে দেখবে। খামারে বোধহয় গরু অনেকদিন আপনার এখানে লালন পালন করছেন গরু? না না, এগুলো আপনার শর্ট টাইমে মনে করেন নিয়ে আসা। আচ্ছা, মানে অল্প দিন হলো নিয়ে আসছেন? জি জি। আচ্ছা, তাহলে তো গরুগুলো এখন পর্যন্ত মানে সব ভ্যাকসিনেশন বা অল ক্লিয়ার করা আছে নাকি? শুধু পুরা রোগের ভ্যাকসিন আর ল্যাবডিটটা দেওয়া আছে, বাদ বাকি অন্যগুলো কিছু দেওয়া নাই। আচ্ছা, তো তাহলে আজকে 2 পিস গরু দেখাবেন? জি জি। নতুনদের উদ্দেশ্যে পরিচয়টা বলে দেন। আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া সোহান, খামারটা অরণখোলাতে অবস্থিত। অরণখোলাটা পাবনা জেলার ঈশ্বরদী থানাতে, ঈশ্বরদী জেলার অরণখোলা থানায়। আর আমাদের যেহেতু অরণখোলা হাটটা উত্তরবঙ্গের নাম করা হাট, এই ঠিক হাটের পশ্চিম সাইডেই আপনার হাট মসজিদ মাদ্রাসার সামনে আমার খামারটা অবস্থিত। আচ্ছা, যে কোনো লোককে বললে তানভীর ডেইরি ফার্ম এক নামে চিনবে? আলহামদুলিল্লাহ তানভীর ডেইরি খামারটা সবাই মোটামুটি চিনে। আচ্ছা, তো সোহান ভাই চলেন কথা না বলে গরু 2টা আমরা এক এক করে। জি ইনশাআল্লাহ। আজকে ভিডিওতে আপনি শুরুতেই বলে দিয়েছেন স্পেশাল 2টা গরু দেখাবেন। শুরুতে যে গরুটা দেখতে পাচ্ছি কি জাতমানের গরু এটা? হ্যাঁ, জাতমান তো প্রথমেই বলে দিলাম, আজকে 2টা গরুই উলুবাড়ি আপনার হচ্ছে নাম দেওয়া আছে। আসলে এই নামটার সাথে অনেকেই অভ্যস্ত না, যেহেতু আমরা শাহিওয়াল, গির, ফ্রিজিয়ান এগুলা নিয়েই যেহেতু কাজ করি। এই এক্সেপশনাল কালেকশনগুলা যারা গরু সম্পর্কে অনেক দিন ধরে অ্যানালাইসিস কিংবা আপনি গবেষণা করে, এরাই জাতের গরুগুলা ম্যাক্সিমাম সময় আমাদের বাইরের দেশে কিংবা পার্শ্ববর্তী রাষ্ট্রে এগুলা দেখতে পারে। অনেকে আবার এটাকে শিববিও বলে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার শিববি উলুবাড়ি যে যেটার নামে ডাকে, এটা সেই জাতেরই গরু। আচ্ছা, আলহামদুলিল্লাহ প্রথম যে গরুটা দেখতেছেন এই গরুটা কিন্তু মাশাআল্লাহ দেখার মতন একটা গরু। হাইটটা তো অনেক হাইট পাইছে। এগুলা বাচ্চা ভাই, এগুলা আপনার পূর্ণবয়স্ক হইলে পারে 70-72 পর্যন্ত হাইট নিবে। আর আলহামদুলিল্লাহ এখন বর্তমান প্রায় 60-এর কাছাকাছি আপনার হাইট আছে। আচ্ছা, বাচ্চা অবস্থায় যে হাইট আছে তাহলে তো ভবিষ্যৎটা ভালো আছে। জি, আসলে এই গরুগুলা কিন্তু আপনি সর্বোচ্চ কিন্তু 8 দাঁত পর্যন্ত আপনি যেহেতু বর্ধনশীল পর্যন্ত হতে থাকে, এখনো যেহেতু আপনার দাঁতের অবস্থানে আসে নাই, সেক্ষেত্রে আমার একটা আইডিয়া এটা 72 ইঞ্চি ক্রস করবে। আর বিশেষ করে ধরেন হচ্ছে এই গরুগুলা কিন্তু খুব অল্প সময়ে কিন্তু গ্রোথ নিয়ে নেয়। আর রোগবালাইয়ের দিক দিয়ে বলা যায় যে খোলামেলা এরা হচ্ছে আপনি বসবাস করতে অভ্যস্ত, এবং আপনার হচ্ছে সেভাবে হচ্ছে আপনার এদের আহামরি খুব একটা যত্ন নেওয়া লাগে তা নেওয়া লাগে না। এগুলা আপনার অনেক হেভিওয়েট আপনার গরু হয়। আচ্ছা, একজন ভালো খামারির হাতে পড়লে দেখা যাচ্ছে সামনের ভবিষ্যৎ আছে। জি, আপনার দেখা যায় যে আমাদের দেশে এই খামারিদের কাছে এই গরুগুলা আছে অলরেডি, যেগুলো 70-72 ইঞ্চি হাইট হয়। কেউ 10 লাখ, কেউ 12 লাখ, কেউ 15 লাখ টাকা আপনার দাম হাঁকায়। সেটা হচ্ছে আপনার গরুর গঠন এবং সৌন্দর্য এবং মাংসের উপর ভিত্তি করে। আশা করি যদি কোনো খামারি ভাই যে আমি দেখবো 2টা আমার খামারের সর্বোচ্চ গরু আমার হাত তৈরি করে নিব, কারণ এগুলো তো রেডি গরু আসে আমাদের দেশে তৈরি, কয়েকদিন লালন পালন করে খামারিরা বলে যে আমাদের খামারে লালন পালন করা। কিন্তু বাচ্চা থেকে বড় করে নিজের কাছ থেকে সঠিকভাবে মনে করেন যে হচ্ছে খাবার দিয়ে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া, ওইটা আরো বেশি আনন্দদায়ক একটা খামারের জন্য। আচ্ছা, তারপরে এই গরু দিতে একটা প্রোডাকশনও তৈরি করে নিতে পারবে। হ্যাঁ, যদি কেউ যদি
মনে করে আমাদের ঘরে শাহিওয়াল যদি থাকে তাহলে আপনার ব্রিডিং বুল হিসাবে আপনার কাজ করানো সম্ভব। যেহেতু এই জাতগুলো আমাদের দেশে অভ্যস্ত না, আমরা যদি এগুলা ব্রিডিং এ যদি নিয়ে আসতে পারি, জাত ডেভেলপমেন্টেও দেখা যাবে যে তার খামারে 2-4-5 বছরের মধ্যে একটা পাল সে নিজেই রেডি করে ফেলতে পারবে। আলহামদুলিল্লাহ, যদি যে যেইভাবেই মনে করেন যে রাখুক না কেন, আমি মনে করি যদি ভালো একটা মানুষের হাতে যদি এই গরু দুইটা যদি পড়ে, তাহলে দেখা যাবে যে ওই খামারেও যেমন উপকৃত হবে এবং আশা করা যায় যে মনের শখটা গরু দিয়ে পূরণ করা সম্ভব। আচ্ছা, ভিডিওর 1 নাম্বার গরু, দামের ব্যাপারটা কেমন রাখা যায় ভাই? যেহেতু এই গরুগুলা অনেক কস্টিং দিয়ে আমাদের নিয়ে আসতে হয়েছে, আমরাও একটা ভালো প্রাইজে বিক্রি করার আশা রাখতেছি। অনেকেই বলবে যে ভাই কেন দামটা হাইট করে রাখেন? আসলে দাম দরটা হাইট করার একটাই কারণ হলো আমরা একটু আলোচনা করতে চাই যে এই দামটা এইরকম নির্ধারণ থাকবে। যেহেতু এটা একটু হাই লেভেলের গরু, সেক্ষেত্রে আমরা একটা আলোচনা করে আমরা দাম দরটা যে কাস্টমার নিবে তার সাথে আলোচনা করব। আচ্ছা, ফোনে যোগাযোগ করে আলোচনার মাধ্যমে এটা বিক্রি হবে। জি জি। আচ্ছা, এটা সাইড করে দেন। দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন, একদম সাদা ধবধবে রঙের মায়াবী একটা কালার। আসলে সাদার মধ্যেও তো 2 রকম সাদা আছে। একটা আছে হচ্ছে আপনার একটু আপনার অফ হোয়াইট কালার, আর একটা থাকে হচ্ছে পাউডারের মতন ধবধবে সাদা। তো এটা আপনি সাদার সর্বোচ্চ সাদা যদি বলা যায়, তো এটা হচ্ছে আপনার সেই সাদা। হ্যাঁ, সাদার মধ্যে সাদা। আসলে এই গরুটা কোনো জায়গাতে একটু কাটা ছিঁড়া ফাটা নাই মোটা। এই গরুগুলো সাধারণত বিভিন্ন জায়গায় দাগ দুগ থাকে। এটা একদম ফ্রেশ একটা আপনার গরু। আলহামদুলিল্লাহ, আপনার এই গরুটাও কিন্তু গলার লতিটা খেয়াল করে দেখেন, থুতনির কাছ থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত কিন্তু আপনার আছে, আপনার কম্বলটা আছে। এবং এইসব গরুগুলা কিন্তু লাভই কিন্তু এই শাহিওয়ালের মতন ঝোলানো হবে না, এগুলো একটু আপনি খাটো লাভই থাকে, কিন্তু আপনার হাইটটা নাই কিন্তু দেখার মতন। এটাও প্রায় 58 কাছাকাছি আপনার হাইট আছে। এত অল্প বয়সের মধ্যে এই গরুগুলা এরকম হাইট নিয়ে নিছে, এটাও কিন্তু একটা খুব আমার কাছে আশ্চর্য মনে হচ্ছে। কারণ আপনার বয়সের সাথে তুলনায় আমার মনে হয় হাইটটা পর্যাপ্ত নিয়ে নিছে। এবং আশা করা যাচ্ছে গরু যখন 4 দাঁতে থেকে 6 দাঁতের কাছাকাছি যাবে, এগুলা 70 ক্রস করে ফেলবে। আচ্ছা, মানে দুইটা গরুই দেখার মতো, এখনই বেশ ভালো হাইট নিছে দুইটা। জি, পুতুলের মতন ভাই। এক কথায় হচ্ছে আমরা আসলে যারা খামারি ভাইরা, এরা কিন্তু আপনার বিভিন্ন সময় ইউটিউব, ফেসবুকে আমরা কিন্তু বিভিন্ন ভালো গ্রেডে জাতের গরুগুলা কিন্তু সার্চ দিয়ে দেখি। যারা এই জাত সম্পর্কে আসলে অ্যাকচুয়ালি ভালো একটা আইডিয়া আছে এবং অনেক সময় ইন্ডিয়াতে কিংবা আমাদের পাকিস্তানে এই গরুগুলা কিন্তু আমরা সার্চ করলে দেখা যায় যে তারা বিশাল হাইট গরুগুলো আপনার র্যাম শো করে এবং দেখায় এবং তাদের খামারের সৌন্দর্য বর্ধনের জন্য তারা রাখে। আমরাও কিন্তু একটা সময় কল্পনা ছিল যে কবে কখন এই টাইপের গরু আমাদের দেশে নিয়ে আসবো কিংবা আমরা খামারেতে ডিসপ্লে করব, দেখাতে পারবো। আমারও সৌভাগ্য গরু দুটো সামনে দেওয়া থেকে কথা বলতে পারতেছি, দেখাতে পারতেছি। আল্লাহ রহমতে আমার কাছ থেকে যে খামারিটা নিবে তারও মনের শখটা আমার মনে হয় এটা দিয়ে পূরণ করা সম্ভব। মনের শখ পূরণ হবে। দেখা যাচ্ছে যে দেশের মধ্যে একটা আইকনিক গরু তৈরি করে নেওয়া সম্ভব। আসলে যে কোনো জিনিস যখন আপনার কাছে স্টেশনারি কালেকশন থাকবে, মানুষের আপনি প্রদর্শনী করাতে পারবেন, মনের কাছ থেকে সবসময় একটু হলে পরে উৎফুল্ল এবং আনন্দদায়ক লাগে। তাই আলহামদুলিল্লাহ, দুইটা জাতের যে গরু দুটা আছে আমি মনে করি যে অ্যাকচুয়ালি আসলে দেখার মতন গরু। আচ্ছা, দুইটা গরুর ব্যাপারে কথা বলতে চাইলে সরজমিনে এসেও দেখে নিতে পারবেন, অথবা আপনার সাথে যোগাযোগ করে ফোনের যোগাযোগ। আসলে আমরা তো চাই যে আমাদের খামারি ভাইরা আমাদের এখানে আসুক, আমরা পরিচিত হই, গরু হচ্ছে মাধ্যম দিয়ে দেখেন। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এই অনলাইনে আমরা প্রান্তিক একটা গ্রামের তরুণ ছেলে পেলে আমাদের গ্রামের মানুষরাই ভালো মতন চিনত না। আশা করি যে এই গরুর মাধ্যমে যেহেতু আল্লাহ আমাদের রিজিক রাখছে, এবং এই গরু দিয়ে কিন্তু এখন একটা জিনিস দেখেন, আমাদের প্রত্যেকটা জেলার মানুষ কিন্তু আমাদের চিনে এবং হচ্ছে একটা যতটুকু হোক না কেন একটা সম্মান অর্জন করতে পারছে, আমাদের এলাকাটা পরিচিত হয়েছে। এবং আমাদের প্রবাসী ভাইয়েরাও যারা আপনার অনলাইনে ভিডিওগুলো দেখে, আমাদের পাবনা জেলা, আমাদের হচ্ছে অরণখোলা গ্রামটা কিন্তু এখন সবার কাছেই পরিচিত। হ্যাঁ, সেক্ষেত্রে আমি মনে করি গরু দিয়ে যেহেতু আমাদের সম্মান বাড়ছে, আমরা চেষ্টা করবো নিত্য নতুন অনেক সুন্দর এবং অনেক হ্যাভিওয়েট এবং অনেক ভালো মানের গরুগুলো আমরা নিয়ে আসার। আসলে যদি এভারেজ গরুগুলো আমরা কমন জিনিসগুলো দেখাই, তো দেখা যায় যে আমাদের হচ্ছে রেগুলার বেসিক চলে আসে। তো আমরা চেষ্টা করি যে সবসময় এক্সক্লুসিভ এবং হাই কোয়ালিটি কিছু জিনিস কাস্টমারদের দেখানো, কিছু আনার চেষ্টা করেন। জি জি। আচ্ছা, সোহান ভাই, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। মোবাইল নাম্বারটা 017-017-15661, এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটাই পাবে। আর পার্সোনাল কন্ট্যাক্ট যদি কেউ শুধু আপনার ফোনে কল দিতে চাই, তো শুধু এটাতে ফোন দিতে পারবে, সেটা হলো 01704528513। আচ্ছা, ঠিক আছে সোহান ভাই, সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।